জন্য নয়, অধার্মিক যারা আছে তাদের জন্য কঠিন। দেখুন এখানে আমি সর্বশেষ অধ্যায়ের সর্বশেষ শ্লোকটি বলছি। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানতি নীতির মতির মম। এটা সংক্ষেপ হচ্ছে, যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থাকবেন, যেখানে মহাধনুর্ধর অর্জুন থাকবেন, সেখানে সমস্ত সফলতা আসবে, সফলতা রয়েছে। আমরা কৃষ্ণকে চাই, কৃষ্ণকে পেতে হবে এবং অর্জুনকে পেতে হবে। কৃষ্ণ কিসের প্রতীক? কৃষ্ণ হচ্ছেন যোগেশ্বর, যোগের প্রতীক। যোগস্থ কুরুকর্মাণি সম্যক্ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমবেতা সমর্থং যোগ উচ্চতে। যোগ কর্মসু কৌশল, শর্টকাটে বলতে গেলে কর্মের কৌশল। প্রথমত আমাদের কর্মের কৌশল জানতে হবে, তাহলে আমাদেরকে যোগী হতে হবে। সবাইকে আমাদের যোগী হতে হবে। কেউ রাজি হবেন না। যোগী হওয়া চাচিকানি ব্যাপার, সংসার ছেড়ে দিতে হবে, আশ্রমে চলে যেতে হবে, হ্যাঁ না, গীতাতে সেটা বলেনি। আপনি সংসারে থেকেও যোগী হতে পারেন, আপনি আশ্রমে থেকেও যোগী হতে পারেন। তাহলে এই জগতে সফলতা কে না চায়? যারা নির্ধার্মিক, যারা নাস্তিক, তারা কি সফলতা চায় না? অবশ্যই চায়। তাইলে এই গীতার শরণাপন্ন হতে হবে তাদেরকেও। যারা ধার্মিক তারা তো হবেনি, অধার্মিকদেরকেও গীতার আশ্রয় নিতে হবে। আমি পেলাম কৃষ্ণের প্রতীক। কৃষ্ণ কিসের প্রতীক? যোগেশ্বর। এবার অর্জুন, অর্জুন কিসের প্রতীক? অর্জুন হচ্ছে মহাধনুর্ধর, বলবীর্যের প্রতীক। এই বলবীর্যের সাথে যদি জ্ঞান একত্রিত হয়, সেখানে সফলতাকে কেউ রোধ করতে পারবে না। যখন জরাসন্ধকে হত্যা করতে যান, কে কে গিয়েছিলেন? শ্রীকৃষ্ণ, অর্জুন, ভীম। শ্রীকৃষ্ণ সবচেয়ে জরাসন্ধ সবচেয়ে ভারতবর্ষের তৎকালীন পিরিয়ডে সবচেয়ে পরাক্রমশালী রাজা ছিলেন। সেই রাজাকে পরাজিত করতে যাচ্ছে তিনটি